আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর 50 বার দরুদ শরীফ পড়বে তার জন্য কাল কিয়ামতের মাঠে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী ছেলের দর্শক শ্রোতাদের নাত মাহফিলে আপনাদের স্বাগতম। আমাদের মাঝে কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসবে আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ মাহিম আত্তারি। صلوا على الحبيب صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ, মারহাবা। এতক্ষণ আমরা কোরআন পাক থেকে তেলাওয়াত শ্রবণ করেছি। এখন আমাদের মাঝে নাত নিয়ে আসবেন আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ আলী হাসান আত্তারি। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন নাত শরীফ শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করে নিচ্ছি যে আল্লাহ তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্য নাত শরীফ পড়ব এবং আপনারাও নিয়ত করে নিন যে আল্লাহ তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্য নাত শরীফ শ্রবণ করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু কাছে ডেকে নাও প্রিয় নবী তবু দিদার দাও প্রিয় নবী কাছে ডেকে নাও প্রিয় নবী তবু দিদার দাও প্রিয় নবী তবু দিদার ইবে আমারা কা তবু দিদার ঈদ আমার তবু দিদার দাও তবু দিদার দাও প্রিয় নবী তবু দিদার দাও প্রিয় নবী কাছে ডেকে নাও প্রিয় নবী তবু দিদার দাও প্রিয় নবী হাসরের যেন মুখে তাকে আকা হাসরে যেন
মুখে তাকে আমার বাঁচাও আমার বাঁচাও আকা আমার বাঁচাও প্রিয় নবী তো দিদার দাও প্রিয় নবী কাছে ডেকে নাও প্রিয় নবী তো দিদার দাও প্রিয় নবী গুম্বদ খজরা ছায়া তলে আকা গুম্বদ খজরা ছায়া তলে আমায় কে নাও আমায় কে নাও আকা আমায় কে নাও প্রিয় নবী তো দিদার দাও প্রিয় নবী কাছে ডেকে নাও প্রিয় নবী তো দিদার দাও প্রিয় নবী গুনাহের সাগরে ডুবে আছি আকা গুনাহের সাগরে ডুবে আছি আমার বাঁচাও আকা আমার বাঁচাও প্রিয় নবী তো দিদার দাও প্রিয় নবী কাছে ডেকে নাও কাছে ডেকে নাও প্রিয় নবী তো দিদার দাও প্রিয় নবী সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, এতক্ষণ আমরা খুব সুন্দর নাচ শ্রবণ করেছি। এখন আমাদের মাঝে বয়ান নিয়ে আসবে মোহাম্মদ সিয়াম আত্তারি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, নিশ্চয় কিয়ামতের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে সেই দ্রুত নাজাতপ্রাপ্ত হবে যে আমার প্রতি তোমাদের মধ্যে দুনিয়ায় অধিক হারে দুরূদ শরীফ পড়বে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস গড়ে তুলুন, কেননা ভালো ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শোনার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিন, যেমন ইলমি দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবেন এবং আদব সহকারে বসবেন এবং বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবেন এবং যা শুনবেন নিজে আমল করবেন এবং অপর ইসলামী ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদা জৈনিক সাহাবী প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সৌভাগ্যময় খেদমতে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভাব থেকে মুক্তি লাভের রুহানি ওজিফা বলে দিতে গিয়ে ইরশাদ করেন, তোমাদের কি সেই ফেরেশতাদের তাসবিহর কথা মনে নেই যেই তাসবিহর বরকতে জীবিকা প্রদান করা হয়? অতঃপর ইরশাদ করেন, ফজর উদিত হওয়ার সঙ্গে সঙ্গে 100 বার এইভাবে পাঠ করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওজিফা শুনে চলে গেলেন এবং কিছুদিন পর পুনরায় এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া এখন আমার নিকট এতটাই প্রাচুর্যতা নিয়ে ধরা দিয়েছে যে আমি এখন অস্থির হয়ে পড়েছি, এত সম্পদ রাখবো কোথায়? হযরত সাহল বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা এক ব্যক্তি প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে এসে দরিদ্রতা ও অভাবের ব্যাপারে অভিযোগ জানালো। অভিযোগের সমাধান দিতে গিয়ে প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তুমি তোমার ঘরে প্রবেশ করবে তখন পরিবারের লোকদের সালাম করবে, আর যদি ঘরে কেউ না থাকে তবে আমার প্রতি সালাম জানাবে এবং একবার কুল হুয়াল্লাহু আহাদ অর্থাৎ সূরা ইখলাস পাঠ করবে। সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ফিরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রদত্ত ওজিফা অনুযায়ী আমল করতে আরম্ভ করলেন। অর্থাৎ যখন ঘরে প্রবেশ করতেন তখন পরিবারের লোকদেরকে সালাম প্রদান করতেন, সেই সঙ্গে সূরা ইখলাস শরীফও পাঠ করে নিতেন। সেই আমলের বরকতে তার প্রতি আল্লাহর এতটাই অনুগ্রহ হলো যে তিনি নিজের প্রাপ্ত ধন সম্পদের মাধ্যমে আল্লাহর নিজের প্রয়োজন মিটিয়ে প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের সেবা করতে লাগলেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জীবিকা ও আল্লাহ পাকের প্রদত্ত এক অন্যান্য নিয়ামত। আল্লাহ পাক কুরআন মাজিদে ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, অতঃপর যখন নামাজ শেষ হলো তখন বিপদেষ্টে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো আর আল্লাহকে খুব স্মরণ করো, এই আশায় যে সাফল্য লাভ হবে। অর্থাৎ যখন জুমার নামাজ আদায় করে নিবে তখন তোমাদের জন্য বৈধ রয়েছে জীবিকার জন্য কোনো কাজে নিয়োজিত হওয়া। উক্ত আয়াত দ্বারা এই প্রতীয়মান হয় যে জীবিকাও আল্লাহ পাকের এক অসীম অনুগ্রহ ও তার প্রদত্ত এক অন্যান্য নিয়ামত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিঃসন্দেহে সম্পদের মোহ কারোর পক্ষে মঙ্গলজনক নয়। সম্পদের মোহ মানুষকে অকল্যাণের দিকে নিয়ে যায় এবং ধ্বংসের দিকে নিক্ষেপ করে। তবে ভালোভাবে জীবনযাপনের জন্য শারীরিক সুস্থতা ও পাশাপাশি ধন সম্পদ ও জীবিকারও প্রয়োজন রয়েছে। এটা তো খুবই স্পষ্ট ও সর্বজন বিদিত বিষয় যে সম্পদ হলে তবেই আমরা আমাদের জীবনের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারবো। সম্পদ হলে তবেই আমাদের সন্তান সন্ততি ও পরিবারের ভরণ পোষণ যথাযথ করতে পারবো। সম্পদ হলে তবেই নিজেকে ও নিজের পরিবারের লোকদেরকে দরিদ্রতার সুবল থেকে রক্ষা করতে পারবো। সম্পদ হলে তবেই সদকা ও দান খয়রাত করার ফজিলত আমরা অর্জন করতে পারবো। সম্পদ হলে তবেই আমরা আমাদের আত্মীয় স্বজন ও প্রতিবেশীর হক আদায়ে এগিয়ে যেতে পারবো। সম্পদ হলে তবেই আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মাদ্রাসা মসজিদ নির্মাণ করে সাওয়াবের ভাগীদার হতে পারবো। সম্পদ হলে তবেই আমাদের জন্য হজ করা সম্ভব হবে। সম্পদ হলে তবেই বারবার মদিনা শরীফের হাজিরি দেওয়া
সহজ হবে। এমনকি প্রয়োজনীয় সব কিছু থাকলে শয়তানি কুমন্ত্রণা থেকেও রক্ষা পাওয়া সহজ হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুফরিতে পতিত হওয়ার একটি কারণ। আল্লাহর শেষ নবী রসুল আরবি হুজুরপুর নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শীঘ্রই দরিদ্রতা মানুষকে কুফরিতে পতিত করবে। দরিদ্রতা মন্দ নয় এবং অত্যন্ত উপকারী ও কল্যাণময়, কিন্তু সেই দরিদ্রতা উপকারী ও কল্যাণময় যার মধ্যে কৃতজ্ঞতা রয়েছে, সেই দরিদ্রতায় কৃতজ্ঞতা থাকে না এবং অভিযোগ ও নালিশ থাকে। সেই দরিদ্রতা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। ক্ষুধার জ্বালা খুবই অসহনীয় ও ভয়ানক। তা ধৈর্য ব্যক্তিকে পরাজিত করে, ব্যক্তিকে অপরাগ করে দেয়। যখন কেউ ক্ষুধা নামক পরীক্ষার সম্মুখীন হয় তখন নিজেকে স্থির করে ঈমানের উপর দৃঢ় থেকে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য অত্যন্ত দুষ্কর হয়ে পড়ে। অনেক মানুষ এমন রয়েছে যারা দরিদ্রতা ও অভাব অনটনে ক্লান্ত হয়ে আল্লাহর প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে এবং অযথাবশত অনেকে কুফরি বাক্য পর্যন্ত বলে ফেলে। পৃথিবীতে এই ধরনের লোকও পাওয়া যায় যারা পেটের ক্ষুধা নিবারণ করতে ধন সম্পদের মুখে পড়ে নিজেকে অমুসলিম বলে ঘোষণা করে দেয় এবং উন্নত জীবনের আশায় উন্নত রাষ্ট্রের ভিসা গ্রহণ করে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক আমাদের ঈমানকে হেফাজত করুন এবং আমাদের ঈমানকে আঁকড়ে ধরে রাখার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন আমিন বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله. لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم. إلا الله 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 إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اذكر الله 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 الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين এ মৌলা গুনাহে মাখা দুইটা কালো কালো হাত নিয়ে তোমার দরবারে আল্লাহ হাজির হয়েছে মৌলা জানি না জীবনে কত গুনাহ করেছি মৌলা আল্লাহ আমাদের গুনার দিকে না তাকিয়ে মৌলা তোমার রহমতের দিকে তাকিয়ে মৌলা আমাদের জীবনের সকল গুনাহকে ক্ষমা করে দাও আমিন আল্লাহ আমাদের মেহেরবান পিতামাতা উস্তাদ প্রিয় মুর্শিদের হায়াতে আমলে আলিমে অফুরন্ত অফুরন্ত বরকত দান করে দাও আমিন এ মৌলা আমাদের পিতামাতা এবং উস্তাদের গুনাহকে মাফ করে দাও আমিন এ মৌলা আমাদেরকে গুনাহগার বানিয়ে কবরে নিও না মৌলা মৌলা যখন কবরে নিবে মৌলা ঈমান সহকারে যেন কবরে যেতে পারি সে তৌফিক দান করে দাও আমিন মৌলা আমাদেরকে হাফেজে কোরআন আলেমে দ্বীন মুফতি দাওয়াত ইসলামী বানিয়ে দাও মৌলা আমিন মৌলা যখন আল্লাহ আমাদের রূহ কবজ করার জন্য মৌলা আজরাইল আলাইহিস সালাম আসবে মৌলা তখন আমাদের মুখে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك طلع البدر علينا من ثنيات الوداع وجب شكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك আমার বাবা হাসরে যদিও ভুলে যাই মোরে হে নবী তুমি ভুলো না মদনী মদিনে वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुस्तफा जाने रहमत पेला को सलाम शमअ बज में हिदायत पेला को सलाम गौ से आज़म ईमान मोर्तों का वर्णों का गौ से आज़म ईमान मोर्तों का वर्णों का जलवाए शान कुदरत पेला को सलाम मुस्तफा
लाखों सलाम शम्ए बाज में है गायब पे लाखों सलाम फैजों से जिनके लाखों नमाज़ी बने फैजों से जिनके लाखों इमाम साजे उस आमीर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बाज़ में गायब पे लाखों सलाम क़दरिया चिश्तिया नक्शबंद मुजादे दिया सारे पीर तरीक़त पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बाज़ में गायब पे लाखों सलाम सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीब अल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह बिरहमतिका या अरहमर राहिमीन।